আসসালামু আলাইকুম প্রিয় নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজ অ্যাডমিশন ক্যান্ডিডেটস। আমি শাহরিয়ার হোসেন দিসান, এক্স নটরডেমিয়ান। তোমাদের নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিভিন্ন কমন প্রশ্নের উত্তর নিয়ে ইনফিনিটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আমরা এই শর্ট ভিডিও কন্টেন্টগুলো লঞ্চ করতে যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা একটা লং ভিডিও ডিসকাশন করেছি, যেখানে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও আমাদের মনে হচ্ছে যে এই শর্ট ভিডিওগুলো হয়তো তোমাদের কোনো না কোনোভাবে উপকার করতে পারে বিভিন্ন বিষয়ে ডিটেলস জানার জন্য। তো চলো শুরু করা যাক। তো তোমাদের বিভিন্ন প্রশ্নের মধ্যে খুবই কমন একটা প্রশ্ন হলো যে নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজ ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। তোমরা যারা এসএসসি 24 তাদের এক্সাম শেষ হলো মার্চের 12 তারিখে, আর আমরা জানি অলমোস্ট 2 মাসের মধ্যে তোমাদের এক্সামের রেজাল্ট দিয়ে দিবে হোপফুলি। তো যদি 2 মাস কাউন্ট করি সেই হিসাবে মেয়ের শুরুর দিকে অথবা মাঝের দিকে তোমাদের এক্সামের রেজাল্ট দিয়ে দিতে পারে, বা ধরা যায় মেয়ের লাস্টের দিকে। অ্যান্ড রেজাল্ট দেওয়ার কিন্তু 15 থেকে 30 দিনের মধ্যে তোমাদের নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। একটা বিষয় জানা দরকার যে নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষা কিন্তু অলমোস্ট একই দিনে হয়ে থাকে। তো আমরা যদি বলি যে মেয়ের শুরুর দিকে বা মাঝের দিকে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে, তো সেই হিসেবে টার্গেট রাখতে পারি যে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা বা সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষা হয়ে যেতে পারে তোমাদের মেয়ের লাস্টের দিকে অথবা জুনের শুরুর দিকে। তো আপাতত সেই টার্গেট নিয়েই তোমরা আগাও। ইনশাল্লাহ তোমাদের যথাযথ মেন্টরশিপের জন্য তো আমরা আছি। তারপর তোমাদের আরেকটি খুবই কমন প্রশ্ন হলো যে নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজের ভর্তির জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস কি হয়, বা ভর্তির আবেদনের ক্ষেত্রে মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো কি হয়। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবা তারা তাদের জন্য মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্টস হচ্ছে উচ্চতর গণিত সহ জিপিএ 5 থাকতে হবে, এবং যারা ব্যবসা শিক্ষায় পরীক্ষা দিবা তাদের মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্টস হচ্ছে জিপিএ 4, অ্যান্ড মানবিক বিভাগের জন্য হচ্ছে জিপিএ 3। বাট যারা গ্রুপ চেঞ্জ করতে যাচ্ছ, যেমন তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে যেতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্টস হলো জিপিএ 4.5, এবং যারা বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চাচ্ছ তাদের জন্য মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্টস হচ্ছে জিপিএ 3.5। অ্যান্ড যারা বাংলা বিভাগের শিক্ষার্থী তারা কিন্তু ইংলিশ বিভাগে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা অনেকে এটাও প্রশ্ন করে থাকো যে আলাদা আলাদা কোনো সাবজেক্টে কি জিপিএ 5 লাগে, বা কোনো একটা সাবজেক্টে যদি জিপিএ 5 মিস হয়ে যায় সেক্ষেত্রে আবেদনে কি কোনো ইফেক্ট পড়ে। সার্কুলার অনুযায়ী তেমন খুব একটা ইফেক্ট পড়ে না। অ্যান্ড দেখবা যে বিভিন্ন স্টুডেন্ট ভর্তি হবে যাদের ক্ষেত্রে কোনো কোনো সাবজেক্ট হয়তো খুবই পেছনের দিকে মার্কস ছিল, বা হয়তো গ্রেড খুবই কম ছিল, যেরকম আমারই ইসলাম ধর্মর ক্ষেত্রে যেহেতু আমাদের জেএসসি থেকে মার্কস অ্যাড করেছে, তো আমার ইসলাম ধর্মের ক্ষেত্রে বি ছিল। তো হোপফুলি তেমন একটা করে না, মানে তেমন একটা ইফেক্ট করে না। বাট আমি বলবো যে তোমরা মিনিমাম পিসিএম অ্যান্ড বায়োতে টার্গেট রাখো যে খুবই ভালো একটা মার্কস ড্র করো, কারণ দেখা যায় যে রিটেনের পরেও যখন তোমরা ভাইভাতে যাবা অনেক সময় তোমাদের জিজ্ঞেস করতে পারে যে ভাইভাতে মার্কস কেমন, এই সাবজেক্টে ওই ওই সাবজেক্টে মার্কস কেমন। তো যদি একটা ভালো মার্কস তুমি দেখাতে পারো, হোপফুলি এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট। বাট আমি শিওরলি বলতেছি না যে তোমাদের এতটুকু মার্কস লাগবেই। অ্যান্ড সার্কুলারও দেখবা যে এরকম কোনো নোটিশ থাকবে না যে হচ্ছে তোমাদের এই সাবজেক্টে জিপিএ 5 লাগবে, ওই সাবজেক্টে জিপিএ 5 না হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আলটিমেটলি তোমাদের সব সাবজেক্ট মিলিয়ে বা তোমার আলটিমেট রেজাল্টটা যেন জিপিএ 5 হয় আবেদনের ক্ষেত্রে, সেটাই বেশি ম্যাটার করে। অ্যান্ড তোমার হায়ার ম্যাথ অবশ্যই থাকতে হবে। এইটা বিগত সার্কুলারগুলো দেখে বলতেছি। অ্যান্ড নেক্সট সার্কুলার কি হয় সম্পূর্ণ সেটার উপর ডিপেন্ড করে, যদি সার্কুলার অনুযায়ী বিভিন্ন তথ্য চেঞ্জও হতে পারে। পাশাপাশি তোমরা একটা বিষয় খুবই খেয়াল রাখবা যে যখন ভর্তি পরীক্ষা শুরু হয়, তো দেখা যায় যে নটরডেম পরীক্ষা অ্যান্ড সেন্ট জোসেফ পরীক্ষার আবেদনের জন্য তখন অনেকেই একসাথে আবেদন করার ফলে সার্ভার মাঝে মাঝে ডাউন হয়ে যায় বা একটু স্লো হয়ে যায়। তো দেখা যায় যে অনেকেই ঢুকতে পারে না। তারপর যখন ঢুকতে পারেও বিভিন্ন ইনফরমেশন দিতে গেলে বা সাবমিট করতে গেলে বা পেমেন্ট করতে গেলে দেখা যায় যে পেমেন্ট হচ্ছে না, বা ইনফরমেশন রিসিভ হচ্ছে না, সাবমিট হচ্ছে না।
তো আমি বলবো যে তোমরা একটু সময় নিয়ে একটু ধীরে সুস্থে করো, অ্যান্ড বেটার হয় যদি তোমরা মোবাইল থেকে করলে ডেস্কটপ মোড অন করে করো, বা যদি বাসায় ল্যাপটপ বা কম্পিউটার থাকে তো সেখান থেকে করো। অ্যান্ড বাইরে থেকে আমি করতে খুব একটা সাজেস্ট করি না, কারণ দেখা যায় যে খুবই সেন্সিটিভ বিষয়, তো একটু সময় নিয়ে করে বাসায় কারো সামনে রেখে করা আই থিঙ্ক বেটার আর কি। বাইরে থেকে করলে তুমি এই সুযোগটা পাচ্ছ না, তোমার সবসময় একটা হাড়ির মধ্যে রাখবে আর কি। তো সেটাই। আর দেখবা যে একটু শেষ রাতের দিকে তো যেন অ্যাপ্লাই করতে পারো আর কি, তখন সার্ভার প্রবলেমটা খুব কমে আর কি। বা কিছুদিন ওয়েট করে এরপর অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাইয়ের জন্য মোস্ট প্রবাবলি 7 দিন সময় থাকে আর কি। অ্যাপ্লাই কিভাবে করবা? অ্যাপ্লাই হচ্ছে তোমাদের সার্কুলারে এনডিসির ওয়েবসাইট দেওয়া থাকবে, ওই এনডিসি ওয়েবসাইটে ঢুকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা যে কেউ এনডিসির ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই করতে পারবে আর কি, যদি তোমার মিনিমাম রিকোয়ারমেন্টসগুলো ঠিক থাকে আর কি। এই তোমাদের মধ্যে আরেকটি প্রশ্ন হলো যে ভাইয়া, এনডিসির এক্সামের ক্ষেত্রে মিনিমাম কত পেলে সেফ জোনে থাকা যায়, বা মিনিমাম কত পেলে বলা যায় যে আমি টিকে যেতে পারি? এটার আনসার দিতে গেলে আসলে অ্যাপ্রক্সিমেটলি আনসার দিতে হবে, কারণ এক্সাক্ট বলা যায় না যে তোমরা কত পেলে তোমরা টিকে যেতে পারো, কারণ এক এক সময় দেখা যায় যে কারো কারো এক্সাম খুবই ভালো হয়, ম্যাক্সিমামের ভালো হলে দেখা যায় যে কাটমার্কটা একটু বেশি আসে। তো সেই হিসেবে আমি বলবো যদি 50টা এক্সাম হয়, ধরো 50টা প্রশ্ন এক্সাম হলো, তো 45টা প্লাস হলে তুমি মোটামুটি ইনশিওর হতে পারো যে ঠিক আছে, আমি ভালো কিছু আশা করতে পারি। আমাদের সময় 50টা এমসিকিউ ছিল, তো যারা দেখা যায় যে 42টা প্লাস দাগিয়েছিল তাদেরও হোপফুলি হয়ে গেছে। আমারও এরকম হয়েছিল যে 42টা 43টার মতো দাগিয়েছিলাম, মানে মোটামুটি শিওর হয়ে আর কি। তো ঠিক আছে, তোমাদের জন্য দোয়ার ভালোবাসা রইলো। দোয়া করি যেন সবাই টিকে যাও। অ্যান্ড তোমাদের যে কোনো মেন্টরশিপ বা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা হেল্পের জন্য ইনফিনিটি এডুকেশন কেয়ার সবসময় তোমাদের পাশে আছে। অ্যান্ড তোমরা আমাদের পাশে থেকো, যে কোনো সমস্যা আমাদেরকে জানিও। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ অ্যান্ড ইউটিউব চ্যানেলে তোমরা ফলো করতে পারো। অ্যান্ড ঠিক আছে, গুড লাক।